স্যার আপনার কথা মতো আমি গোপনে অনেক খোঁজ খবর চালিয়েছি, বডি কিন্তু পাওয়া যায়নি। যদি মানুষটা সত্যিই মরে গিয়ে থাকে তার বডি তো পাওয়া যাবে। এতদিন ধরে খোঁজ খবর চালাচ্ছি, কিছু তো উদ্ধার হতো। হ্যাঁ, কিন্তু অগ্নি যদি বেঁচেই থাকে তাহলে 7 বছর ধরে কোনো দিন কোনো খবর পাচ্ছি না কেন? এটাই তো চিন্তার স্যার। অগ্নি ফিরবে কিনা জানি না, এই কথাটা তুমি বললে কেন? স্যার আমি এরকম দেখেছি, যারা একবার সংসার থেকে মুখ ফিরিয়ে নেয় তারা সহজে সংসারে ফিরে আসতে চায় না। সংসারের মায়া মোহ সব ত্যাগ করে বেরিয়ে যায় অনেক দূরে। এমনকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর প্রতি কোনো টান থাকে না। কি করে পারে জানি না, কিন্তু পারে। হয়তো নির্লিপ্তভাবে থাকার সাধনাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আমার কি মনে হয় জানো তো বাবা, দাদার নিখোঁজ হওয়ার পেছনে তুমি দাও। কি উদ্দেশ্য ছিল তোমার? কেন তুমি ওই মহিলার সাথে দাদার বিয়ে দিয়েছিলে বাবা? নিশ্চয়ই তোমার কোনো পলিটিক্যাল উদ্দেশ্য ছিল, তাই না? ও মা, তাড়াতাড়ি খেতে দাও না, খিদা পাইছে গো। আরে বাহ, দিদিও এসে গেছে, তাহলে তাড়াতাড়ি দাও না। উফ, ঝাল ঝাল আলুর দম, মুখে নামলে না একদম জিভে জল চলে আসছে। দাও না তাড়াতাড়ি দাও। কি ঝাল ঝাল? কাকিয়া আবার সেই তেল ঝাল দিয়ে রান্না করেছো? আমি বলেছি না আমি খাবো না। ও, গ্ল্যামার নষ্ট হয়ে যায়, তাই তো। সরি 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 সরি, খুব সাহস বেড়েছে তোমার। বললাম তো সরি। এমনিতেও এই বাড়িতে সবার মাথাটাই নষ্ট হয়ে গেছে, আবার শুধু শুধু তেল ঝাল খেয়ে পেট নষ্ট করে কোনো লাভ আছে? একদম ঠিক। ধীরাজ মাথা ব্যথা করছে, দি খাবে না। ওষুধ খেয়েছে? হ্যাঁ। টিয়া, যা দাদাকে ডেকে নিয়ে আয়। অনেক রাত হয়ে যাচ্ছে, খেয়ে নিক। আসছে। আরে কাকিয়া কি হলো? খাওয়ার সময় খুব খারাপ অভ্যেস। কাকি একটা ইম্পর্টেন্ট কাজ করছে, প্লিজ দাও না। খাওয়া হয়ে গেলে সব ইম্পর্টেন্ট কাজ আগে খাওয়া। হাই এভরিওয়ান, আজ কি রান্না হয়েছে? কি ব্যাপার রে আদি, তুই আজকে আমাদের সবার সাথে ডিনার করছিস? কেন করতে পারি না? না, করতেই পারিস, কিন্তু আগে তো দেখিনি তাই। মা, জেঠু বললো স্যুপ খাবে, ঘরে পাঠিয়ে দিতে বললো। শুধু স্যুপ খাবে, তারপরে ওই কড়া কড়া ওষুধগুলো খাবে। ঠিক। কি ব্যাপার মাই ডিয়ার ব্রো, আপনি ডিনার করতে এসেছেন যে? না না, আমি জানি আজকে তুই আসবি। ও নতুন বৌদি, কি গো আসল লোককে এখনো সার্ভ করলে না যে? আরে দাও, তাড়াতাড়ি দাও। এই না, তুমি দাও, আমি বরং বাবা স্যুপটা বানাই, ঠিক আছে?
বাইরে যাওয়া যাবে না। বাংলা ভাষা বুঝতে পারো না? বাইরে যাওয়া যাবে না। কি হলো? কাঁদার কি আছে? শুধু বললাম বাইরে যাওয়া যাবে না। এই ঘরে থাকার রাইট আমার নেই, তাই আমি বাইরে যাচ্ছি। এক মিনিট। খাবার টেবিলে এরকম করলে, এখন আবার বেরিয়ে যাচ্ছ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি আমি করছি? আদি, আমি ভেবেছিলাম আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, কিন্তু বাড়ির সবার সামনে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকবো, এটাই তো তুমি বলেছিলে, তাই না? কিন্তু দেখছি সেটাও হলো না, কারণ হাজব্যান্ডের প্রথম দায়িত্ব হয় নিজের ওয়াইফের সম্মান রাখা। সেটাও তো তুমি রাখতে পারলে না আদি। বা বলবো রাখতে চাইলে না। আদি, আমি তোমাকে ভালোবাসি, তাই নিজের দোষ না থাকতো শুধু তোমার জন্য দোষটা দিতে বাধ্য হয়েছে। আর তুমি বাইরে একটা কথাও বললে না। তোমাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি সত্যিটা কি, তুমি একবার আমার কথাটাও শুনলে না। নিজে তুমি যতটুকুনি দেখতে চেয়েছিলে সেইটুকুনি দেখলে, আর আমার বেলায় চোখ বন্ধ করে নিলে। ঈশা, এটার পরও কি আমার এই ঘরে থাকা উচিত? চিন্তা করো না আদি, তুমি হাজবেন্ড হিসেবে যে কর্তব্যটা করতে পারোনি, তোমার ওয়াইফ হিসেবে আমি সেই কর্তব্যগুলো পুরো করব। তোমার মাথা আমি নিচে হতে দেব না। বাইরে কেউ জানতে পারবে না যে আমি রাতে বাইরে শুয়েছি। ঈশা, সব দোষ এবার আমার, তাই তো? যাক, যেখানে খুশি যাক। হ্যাঁ, তো জেদ কিসের? হ্যাঁ, ঠিক আছে, দেখ এবার আমি আরামসে নিজের রুমে ঘুমাবো, সব ঝামেলা আউট। কিরকম জেদি! এখানে কেউ এরকম ভাবে শুয়ে থাকে? বেশি বেশি। দাঁড়াও, তোমার মজা আমি বের করব। ইচ্ছে করে আমাকে টর্চার করার প্ল্যান? ননসেন্স। ঠান্ডা লেগে ফ্যাচ ফ্যাচ করলে কে দেখে? দেখবো। এবার যেটা হবে তাতে ঈশা মিত্র নিজেই আদিকে ছেড়ে চলে যাবে, আই প্রমিস ইউ। আচ্ছা, তাহলে প্ল্যানটা কি?